এই তোমরা কি দেখতে পেলে? আমরা দেখলাম যে এদিকে সোজা চলে গেল হেঁটে হেঁটে। তুমি কি দেখলে বলা? এই সেই জঙ্গল, এদিক দিয়ে আমরা শুনেছি যে এটাই সেই ব্রহ্মদত্ত জঙ্গল না? বন্ধুরা এটাই হচ্ছে সেই ব্রহ্মদত্ত জঙ্গল, মানে যেখানে আমরা বাপ কাকাদের মুখে শুনে এসেছি যে আগাগোড়া যে এখানে নাকি বিভিন্ন রাতেবেলা নিশির ডাক, মানে নিশি মানে যে ভূত, সেই নিশির ডাক রাতেবেলা করে দেখা যায়। তো এখানে বহু বছর আগে হয়েছিল কি, বিভিন্ন তান্ত্রিকরা এখানে সাধনা করতো, তারা নাকি মানে নারকেলের যে পাত্র হয় সেই পাত্রে একদম এখানে মানে রাত্রেবেলা কোনো মানুষ আসলে তারা ডাকাতে মানে তারা ডাকাচ্ছিল, তাই না? হ্যাঁ ঠিক বলছো নিমান, ঠিক বলছো। ডাকাচ্ছিল, তারা এখানে পূজা করতো। আর যে কোনো মানুষ যদি ভুলবশত এখানে রাত্রিবেলা চলে আসতো বন্ধুরা, তো চলে আসার পর তো তাদের হচ্ছে মেরে বোধহয় তাদের রক্ত নিয়ে তারা হচ্ছে মনে করো সাধনা করতো। এরকম কিছু একটা হবে হয়তো নিমান, তুমি ঠিক বলেছো। আমরা ভেতরে যাবো, ভেতরে যাবো। কোথায় দিয়ে যাওয়া যায়? চলো এদিক দিয়ে চলো নিমান, চলো। বলাই আসো। এদিক দিয়ে কিন্তু আমি শুনেছি লোকজন এদিকে একা গেলে কেউ বেঁচে ফেরে না। আমরা ঠিক আমাদেরকে এই যে নারকেলের যে কথা বলছিলাম, যেখানে মানে ওই রক্ত ইয়ে করে, এই দেখো এই চলে আসো, ওর সামনে যাওয়াটা ঠিক হবে না। তার মানে এখনো এখানে মানুষ না বলা, ওইদিকে যেও না, খুব ভয়ঙ্কর। আমি ক্যামেরা এই জিনিসটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে জিনিসটা আমাদের কোনো ক্ষতি করতে পারে। কারণ আমরা কিন্তু তাদের কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে ওই যে আওয়াজ হচ্ছে নিবান। এখানে যে আমরা যে বলছিলাম বন্ধুরা, আপনাদের যে বলছিলাম যে এখানে মানে ডাকাত রূপী মানে ডাকাতরা এখানে এসে পুজো করতো, মা কালীর পুজো করতো। আর এখানে রাত্রেবেলা শিয়াল মানে খুব ডাকতো, এটা নিশির ডাক। আর জঙ্গলটা হচ্ছে তুমি কোথায় চলে গেলে? এদিকে আসো নিবান, আসতো। বলা একা যেও না, জায়গাটা খুব খতরনাক হয়ে রয়েছে। জায়গাটা তুমি ভালো করে দেখো, একদম পুরো ঘন জঙ্গল কিন্তু নিবান, পুরো ঘন জঙ্গল। মাথায় কাপড় বাঁধে যে ডাকাতরা, দেখো ওই টাইপের জিনিস। হ্যাঁ ঠিক বলছো। এই রে মাথায় এই দেখো লাল বস্ত্র পরে আছে, লাল বস্ত্র এই যে লাল বস্ত্রগুলো। তার মানে এখনো ওদের আসা যাওয়া চলে। ঠিক নিবান। আমরা সঠিকই শুনেছি, আমরা যে বলেছিলাম বন্ধুরা আপনাদের যে ওই মানে রক্ত তারা পান করতো, আপনারা দেখলেন যে ওখানে একটা সরার মতো কিছু একটা পড়ে রয়েছে। হ্যাঁ পড়ে রয়েছে গ্লাস। মানে কিরকম কি ছিল? দূর দিয়ে গেল মনে হয়। এদিকে দূর দিয়ে গেল মনে হলো বুবাই দিকে, ছায়ার মতো, কালো ছায়ার মতো বুবাইয়ের পিছন দিয়ে জোরে পাশ হয়ে চলে গেল। তাহলে আমরা যে বলি যে এটা ব্রহ্মদত্ত জঙ্গল বুবাই, তাহলে বুঝতে পেরেছো তাহলে সেটা কি ব্রহ্মদত্ত হতে পারে? হতে পারে, খুব ভয়ঙ্কর জায়গা। বুবাই তুমি দেখে থাকি, এদিকে তো আসো তো। চলো দেখে আসি এখানে কিছু। চলো তো এই রাস্তাটা তো এই বলাই, চলো আসো চলো। এটা দিয়ে যাওয়া সম্ভব। মাথা নিচু করে আসো। জঙ্গলটা অবস্থা খুব খারাপ, কাটা গাছ। বন্ধুরা এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভয়ঙ্কর, আর চারিদিকে খালি কাটা গাছ, এত পরিমাণে কাটা গাছ যে আমরা ভেতরে ঢুকতে পারছি না বন্ধুরা। কিন্তু আমরা এই জায়গাটির যে রহস্য, সেই রহস্য আজকে উদ্ঘাটন করেই ছাড়বো যে এই জায়গাটিতে ঠিক রাত 1টা-2টোর পর কি সব ঘটনা ঘটে। আমরা লোকের মুখে এতদিন ধরে শুনে এসেছি। কি হচ্ছে নিমান? এখানে কিছু একটা করছে, হয়তো কোনো বিষধর কোনো পোকা হবে। এই নিমান ওদের কোনো এটা চাল না তো, মানে আগে তো এটা কি পোকা উঠছে, এই যে দেখো ভাই, এই যে দেখো এটা কি পোকা নিমান, বলতে পারছি না এটা কি। আগে এমন হতো না যে হচ্ছে মানে জিনিস মানে কাউকে ঢুকতে না দেওয়ার জন্য যে দণ্ডি কেটে রাখতো, ওরকম কোনো বিষয় নেই তো এখানে। বারবার বাধা সৃষ্টি করছে বন্ধুরা। আপনারা দেখলেন যে বুবাই এখানে আপনাদের দেখালো ক্যামেরাতে যেটা বন্দি করলো, হয়তো সবটা ক্যামেরা বন্দি করা আছে। গভীর জঙ্গল, এখানে কিন্তু দাঁড়িয়ে থেকে কথা বলা যাচ্ছে না, চারিদিকে গভীর জঙ্গল। এখানে আমরা মানে বন্ধুরা আপনাদের দেখানোর জন্য এখানে আমরা আসলাম, আমরা নিজেদের লাইফ রিস্ক নিয়ে এখানে এসেছি। এটা একটা ব্রহ্মদত্ত জঙ্গল, আর এখানে এসে ডাকাত দল এখানে। আর এই যে নিবা তুমি জায়গাটা একবার দেখো, কতটা গভীর জঙ্গল, পুরোটা একদম মানে আরো ভয়ানক। ভিতরটা দেখো, ভিতরটা যে ঢোকা যায়, ভিতরটা আরো ভয়ানক। বুবাই আসছে, চলো আরেকটু দিয়ে এগিয়ে যাওয়া যেতে পারে। এই ভিতরটা দেখো আরো কত ঘন জঙ্গল। এই সাইডটা এটাতে তো প্রায় দেখা যাচ্ছে না, এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না ঠিক মতন। দেখো আমাদের জঙ্গলটা কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু এতটাই গভীর জঙ্গল যে আমরা এপার থেকে ওপার কি আছে সেটা দেখতে পাচ্ছি না। চলাচল মুশকিল এখানে, খুব মুশকিল নিবান। কাটা গাছ, চারদিক থেকে কাটা। ওদিকে যা কিছু দেখা যাচ্ছে না। আসো। এই দেখে আমি খালি জঙ্গলটাকে এক্সপ্লোর করছি ভালো করে, যে দর্শককে দেখাচ্ছি।
এই কিসের আওয়াজ হলো? নিমান, এই নিমান কোথায় গেলে? নিমান, আমি এখানে আছি। নিমান কোথায় 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 কোথায়? কি হলো কি হলো কি হলো? তুমি কি বললে? কি হলো? আমাকে হয়তো কেউ অ্যাটাক করতে এসেছিল বন্ধুরা। আমার দিকে কেউ হয়তো আমার দিকে কেউ হয়তো কিছু একটা ঢিল বা কিছু একটা ছুঁড়ে মেরেছিল। বলো তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক বলো, আছি। ঠিক আছো? হ্যাঁ কে? তার মানে আমরা কিন্তু তিনজন ছাড়াও কিন্তু এখানে কোনো চতুর্থ ব্যক্তি রয়েছে, রয়েছে, যে আমাদের রয়েছে। কিন্তু যে আমাদের ফলো করছে। ঠিক বলছো নিমান। বললাম বুবাই পিছন থেকে একটা ছায়া পাস হলো, আবার দেখো ওই সাইডে কি কে কে দূরে ঢেল মারলো তোমাকে। নিশ্চয়ই আমাদের নিবান, তুমি মন্ত্রপথে থাকো, মন্ত্রপথে থাকো নিবান। থাকতে হবে। আমি তুমি ওই হাটটাতে মন্ত্রপথে থাকো নিবান। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা এই হাটটিকে আজকে নিয়ে এসেছি নিজেদের জীবন রক্ষা করার জন্য। এই হাটটি হচ্ছে মন্ত্রপড়া হার একটি, ঠিক আছে? বলাই সাবধানে নিবান, সাবধানে কিন্তু। চলো 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 চলো, সাবধানে চলো, সাবধানে চলো। এখানে আমরা এই নিবান, আমাকে যেন কে ধাক্কা মারলো না। এই নিবান, এই নিবান বাঁচাও। নিমান কি হয়েছে? নিবান, এই আমাকে যেন এই কে অ্যাটাক করছে? কে অ্যাটাক করছিল? আমাকে যেন কে ধাক্কা মারা মনে হলো। তার মানে বলা হয় তুমি, তার মানে বুবাই ঠিকই বলছে, বুবাই তো কেউ অ্যাটাক করে হয়তো এদিক দিয়ে পালিয়ে যেতে নিয়েছিল। গাছ নড়ছে। এই চলো নিবান, এখান থেকে পালিয়ে যাই। চলো চলো চলো, চলো নিবান, চলো।